আসসালামু আলাইকুম। একবার আবু জেহেল হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিল, মুহাম্মদ তুমি তো দেখতে অনেক কুৎসিত, অসুন্দর। রাসূল বললেন, তুমি ঠিক বলেছ। হযরত ওমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দেখতে তো পূর্ণিমার চাঁদের চেয়েও সুন্দর। আবু জেহেল ভুল বলেছে। রাসূল বললেন, তুমিও ঠিক বলেছ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশেই ছিলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো দুজনকেই বললেন ঠিক বলেছ। রাসূল বললেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মানুষ যেমন ঠিক অন্যকে তেমনই দেখতে পায়। যিনি সুন্দর, যার অন্তর সুন্দর, সে অন্যকে সুন্দর হিসেবেই দেখতে পায়। আর যে নিজে কুৎসিত, সে অপরকেও কুৎসিত হিসেবেই দেখতে পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানুষ যখন কিছু দেখে তখন সে তার মধ্যে নিজেকেই দেখতে পায়। অর্থাৎ সৌন্দর্য মানুষের অন্তরে বসবাস করে। সে নিজে যত সুন্দর হয়, অন্যকে সে তত সুন্দর দেখে। আর সে নিজে যদি কুৎসিত হয়, তার অন্তরে যদি কুধারণা থাকে মানুষের প্রতি, সে যদি নিজে তার ভিতরে সেই দুর্বলতা, সেই দোষগুলো থাকে, সে অন্যকে ঠিক সেভাবেই দেখতে পায়। এই জন্য সৌন্দর্য মানুষের ভিতরে বসবাস করে। আপনি ঠিক যেমন, অন্যকে ঠিক তেমনি দেখতে পাবেন। আপনি যদি নিজে ভালো হন, অন্যকে ভালো হিসেবেই দেখতে পাবেন। এরকম একটি গল্প আমরা শুনেছিলাম ছোটোবেলায়। অনেকেই গল্পটা জানেন যে একদিন গভীর রাত্রে পুকুরের পাশে একজন ইমাম সাহেব ওযু করছিলেন তাহাজ্জুদ নামাজ আদায় করবে দেখে। পাশ দিয়ে এক চোর যাচ্ছিল। সে ভাবল, আরে, মনে করেছিলাম যে শুধু আমি একাই চোর, এখন তো দেখছি অনেক চোর আছে। মসজিদের ইমাম সাহেবও তো চোর। আর ইমাম সাহেব কী ভাবলেন জানেন? ইমাম সাহেব ভাবলেন, হায় আল্লাহ, আমি ভেবেছিলাম আমি আপনার একমাত্র গোলাম, যিনি গভীর রজনীতে আপনাকে স্মরণ করে, আপনার কুদরতি পায়ে সেজদা দেয়। তা আমি তো দেখছি আমি এখন একা না, অনেকেই আছে যারা আপনার কুদরতি পায়ে গভীর রাতে সেজদা দেয়। এই জন্য যে যেমন, অন্যকে সে ঠিক তেমনি দেখতে পায়। আসুন আমরা নিজেদেরকে আগে পরিবর্তন করি, নিজেদেরকে আগে শোধরাই।